রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙ্গা ইসলাম, উহুদের ময়দানে রক্ত রঞ্জিত ইসলাম, তায়েফের ময়দানে সাহাবীরা জীবন দিয়েছে। কারো হাত গেছে, কারো পাও গেছে, কারো চক্ষু গেছে, অনেক সাহাবীরা জীবন দিয়েছেন। তারপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর সেই কথাগুলো আজকে বলতে গেলেই অনেকের গাও জ্বলে। কথাটা ঠিক না বেটি? গাও জ্বলে, গাও। একটা কথা স্পষ্ট জানা রাখবেন, আপনাকে যদি নাজাত পেতে হয়, আপনাকে যদি জান্নাতে যেতে হয়, রক্তের বন্যায় বেশে জান্নাতে যেতে হবে। রক্তের বন্যায় বেশে জান্নাতে যেতে হবে আপনাকে। আজকে আমরা কিছু কোরআন সুন্নাহর সঠিক কথা তুলে ধরলে মানুষ লেলিয়ে দেওয়া হয় ওলামায়ে কেরামদের পিছনে, খতিবদের পিছনে, আলেমদের পিছনে। কথাটা ঠিক না বেটি? মুসলমান নামে মুনাফিক কিছু মানুষ আমাদের দেশে আছে যারা নিজেদেরকে ইসলাম এবং মুসলমান হিসেবে পরিচয় দেয়, কিন্তু তাদের মধ্যে তারা ধারণ করে খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কালচার, ব্যবহার, আচার আচরণ। কথাটা ঠিক না বেটি? মসজিদের ইমাম, খতিব সাহেবদেরকে হুমকি দামকি দেওয়া হয়। কথাটা ঠিক না বেটি? ওলামায়ে কেরামদের মসজিদের মাইক বন্ধ করে দেওয়া হয়। না না, কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা হবে। এইটাই স্বাভাবিক। যারা নাকি বাধা দেওয়ার চেষ্টা করবে তারা মুসলমান নামে মুনাফিক। কথাটা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই বাধাগ্রস্ত আজকে থেকে নয়, যুগ যুগ থেকে শুরু করে এই কালেমার বিরুদ্ধে প্রচার প্রসারের বাধাগ্রস্ত হয়ে আসছে। যত নবী রাসূলরা কালিমার দাওয়াত দিয়েছেন প্রত্যেকেই বাধাগ্রস্ত হয়েছেন। শুধু বাধাগ্রস্তই হন নাই, ইহুদিরা তাদের ৭০,০০০ নবীদেরকে গলা কেটে জবাই করে হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ? কয়জন? কয়জন? ৭০,০০০। আওয়াজ দিয়ে বলেন কয়জন? ৭০,০০০ নবীদেরকে গলা কেটে হত্যা করেছে শুধু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। ঠিক না বেটি? আপনারা, আমরা তো অনেক সহজে ইসলাম পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙ্গা ইসলাম, উহুদের ময়দানে রক্ত রঞ্জিত ইসলাম, তায়েফের ময়দানে সাহাবীরা জীবন দিয়েছে। কারো হাত গেছে, কারো পাও গেছে, কারো চক্ষু গেছে, অনেক সাহাবীরা জীবন দিয়েছেন। তারপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর সেই কথাগুলো আজকে বলতে গেলেই অনেকের গাও জ্বলে। কথাটা ঠিক না বেটি? গাও জ্বলে, গাও। আবার আমরা মুসলমান পরিচয় দিই, হুজুর দোয়া করে জান্নাত তো চাইলে যাইতেও পারি। যেমন জান্নাতরা তারা মারমুর বাড়ি সোলা পালাটা আর কি। কথাটা ঠিক কিনা? খালি মামুর বাইর বেড়াইতে গেছে আর মামি গরম ভাত বাইরে দিয়েছে, খাই এলেছে, মনে করছে জান্নাতটা এমন হয়। কথাটা ঠিক কিনা? একটা কথা স্পষ্ট জানা রাখবেন, আপনাকে যদি নাজাত পেতে হয়, আপনাকে যদি জান্নাতে যেতে হয়, রক্তের বন্যায় বেশে জান্নাতে যেতে হবে। রক্তের বন্যায় বেশে জান্নাতে যেতে হবে আপনাকে। আপনি আমি জীবনে কি করছি? ইসলামের জন্য কতটুকু রক্ত দিছি, কতটুকু বিসর্জন দিছি, কতটুকু কষ্ট করছি। সাহাবীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এজন্য দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমি বিশাল আকারে সময় পাবো না, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এ একটা এমন একজন সাহাবীর জন্য নাজিল হয়েছে। ওই সাহাবীর নাম হলো হযরত বেলাল। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি আপনারা? আমি এই ঘটনা বলি, আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আস্তে আস্তে করে কিছু কিছু মানুষ ইসলামের কালেমার পতাকা ধরে অংশগ্রহণ করা আরম্ভ করলো, কিন্তু ক্ষমতাধর পাওয়ারফুল লোকেরা আল্লাহর নবীর কালেমার বিরোধিতা করা আরম্ভ করলো। কথাটা ঠিক না বেঠিক? যেন ইসলামের বিরোধিতা, কালেমার বিরোধিতা এবং ইসলামের প্রচার প্রসার থেকে বাধাগ্রস্ত করা আরম্ভ করছে। প্রচার প্রসার করা আরম্ভ করলেন। তখন এই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ইবনে ওয়াইল, তারা আমার নবীজিকে চতুর্দিক দিয়ে বাধাগ্রস্ত করতে লাগলো। আমার নবীজিকে তারা থাকতে দিবে না, দাওয়াত দিতে দিবে না, এই মক্কায় থাকতে দিবে না। তারা সেই আবু জাহেলের বাড়ি দারুয়ান নাদওয়ার মধ্যে বসে চিন্তা ভাবনা করে মিটিং করেছে, আজকে রাত্রের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কাছে চলে আসলো
জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীজির কাছে, আমার নবীজিকে যাইয়া ডাক দিয়ে বলে দাও এখন এই মাত্র মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কত কষ্ট করছেন নবীরা সাহাবীরা, শুধু একমাত্র দ্বীনের জন্য নিজের দেশ ত্যাগ করতে হয়েছে, বাড়িঘর ত্যাগ করতে হয়েছে, অর্থনৈতিক সম্পদ, টাকা পয়সা এবং তাদের যত ব্লাড কালেকশনের আত্মীয় স্বজন ছিল, জায়গা জমি ছিল, সব কিছু রাইখা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হইয়া এক দেশ থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। কথাটা ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে জিবরাইল হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল তার বাসার মধ্যে বসে 100 যুবক ঠিক করেছে, 10টা গোত্র থেকে টকবকে 10 জন করে 100 যুবক আপনার বাড়ির চতুর্দিক দিয়ে তারা বাউন্ডারি দিয়ে আপনাকে আটকে ফেলেছে। আপনাকে তারা আজকে রাত্রের ভিতরে তারা হত্যা করার চিন্তা ভাবনা করেছে, কিন্তু হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিকও আমার আল্লাহ। তারা জানে না আল্লাহ তাআলার সাথে কূটকৌশল করে পৃথিবীর কোনো বুদ্ধিমত্তা, পৃথিবীর কোনো পাওয়ারফুল, পৃথিবীর কোনো রাষ্ট্রপতি, পৃথিবীর কোনো ক্ষমতা আল্লাহর সাথে কোনো তুলনা হতে পারে না। কথাটা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, যদি বাহিরে 100 যুবক থাকে আমরা কিভাবে বের হব? আল্লাহ জিবরাইল ডাকতে বলেন, এক মুষ্টি মাটি আমি নিয়ে আসছি। আল্লাহ বলে দিয়েছেন এই মুষ্টি মাটির মধ্যে আপনি শুধু একটু কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে দেন। আপনার কাজ হলো তেলাওয়াত করে ফু দিয়ে দেওয়া, আমি জিবরাইলের কাজ হলো ঘরের ভিতরে ছিটিয়ে দেওয়া। আল্লাহ রাসূল ডাকতে বললেন, জিবরাইল এই বালু যদি তুমি ঘরের ভিতরে ছিটিয়ে দাও লাভটা হবে কি? জিবরাইল ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তা আপনার আর আমার না, এই চিন্তা করবে আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন তেলাওয়াত করবেন আপনি, ফু দিবেন আপনি, ছিটিয়ে দিব আমি, তারপরের কাজ আমার আল্লাহর। পরের কাজ কার? জিবরাইল হাত ধরলেন আমার নবীর সামনে, বালুর কণার উপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দেওয়ার সাথে সাথে জিবরাইল আল্লাহর নামের উপরে ঘরের ভিতরে ছিটাই দিতে দেরি বাইরে 100 যুবক যেভাবে টকবক এমন ভাবে সশস্ত্র বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, সাথে সাথে তাদের চোখের মধ্যে যাইয়া সেই মোটা মোটা বালির কণা পড়া আরম্ভ করলো। বলেন না সুবহানাল্লাহ। চোখের মধ্যে বালুকণা পড়তে দেরি তারা দুই হাত দিয়া চোখ ডলাডলি করতেছে। আল্লাহ তাআলা ডাক দেখো, জিবরাইল এই মুহূর্তে আমার নবীকে নিয়ে তাদের মাঝখান দিয়ে বের হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবে না, তারা এখন চোখ ডলাডলি করতে থাকুক, আমরা দুইজনে এখন রাস্তা মাপতে থাকি। সুবহানাল্লাহ কোন? আমরা ঘর থেকে বের হয়ে রাস্তা মাপতে থাকি। আল্লাহ রাসূল জিবরাইলকে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে সামনে খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে যাইয়া ডাক দিয়ে বললেন, উসমান বিন তালহা, তোমার কাছে খানায় কাবা বাইতুল্লাহর চাবি, একটু সুযোগ দাও শেষবারের মতো যাতে আমি খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে 2 রাকাত নামাজ পড়ে যেতে পারি। উসমান বিন তালহা ছিল ইহুদি, ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নেতা যারা আছে তাদের কথা ব্যতীত তোমাকে খানায় কাবা বাইতুল্লাহর চাবি দিতে পারি না। বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূল অনেক ব্যতীত হলেন, কষ্ট পেলেন, চোখের পানিগুলো ফালাইয়া দিলেন। রাস্তা দিয়ে হাঁটে আমার রাসূলের সাথী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এখন যাওয়ার পথে বারবার নবীজি শুধু কান্দে আর পিছনের দিকে তাকায়, চোখের পানিগুলো ফালাইয়া দেয়। আবু বকর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে? আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার রাসূল চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমার মায়ের কথা, বাবার কথা, ছেলের কথা, মেয়ের কথা, দেশের কথা, কারো কথা মনে পড়ে নাই। আমার একমাত্র আমার কষ্ট লাগতেছে, এই জন্য আমার যখন ভালো না লাগতো আমি খানায় কাবা বাইতুল্লাহর সামনে আসতাম, কাবা তোয়াফ করতাম। খানায় কাবা বাইতুল্লাহ আমার আল্লাহর ঘরের দিকে তাকায়া থাকলে আমি রাসূলের শান্তি লাগতো। সুবহানাল্লাহ বলেন। আবু বকর যাওয়ার সময়
আজকে আমি ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কালিমার দাওয়াত দিতে যাইয়া আমার দেশ ত্যাগ করিয়া মক্কা থেকে হিজরত করে রাতের অন্ধকারে মদিনায় চলে যাই রে আবু বকর। চেয়েছিলাম শেষবারের মতো খানায়ে কাবা বাইতুল্লাহ যাতে 2 রাকাত নামাজ পড়ে যেতে পারি, এই জন্য নামাজ পড়তে পারলাম না। মনটা অনেক বড় কষ্ট এবং দুঃখ আমি ধরে রাখতে পারলাম না রে আবু বকর, এই জন্য আমার চোখের পানি পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এভাবে কান্না করতেছে, চোখের পানিগুলো বানায় দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যাও আমার নবীজি যাইয়া সান্ত্বনা দে, আমার নবীজি যেন না কান্দে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের মধ্যে আমার নবীজিকে মক্কার সেই রাষ্ট্রপ্রধান বানাইয়া খানা কাবা বাইতুল্লাহর চাবির মালিক বানাইয়া আমি মদিনা থেকে আবার মক্কায় আনতেছি। বলেন না সুবহানাল্লাহ। পারবেন কি পারবেন না? সেই ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? জিবরাইল চলে আসলেন, আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব বিষয় আমার আল্লাহ অবগত আছেন। আজকে আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার দেশ ত্যাগ করতেছেন, আত্মীয় স্বজন, ব্লাড কালেকশনের লোক, জায়গা জমি বাড়ি ঘরে যা কিছু আছে সব কিছু বাদ দিয়া আপনার গায়ের জামা কাপড় নিয়ে আবু বকরকে নিয়ে আপনি বিদায় হয়ে যাচ্ছেন একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। কিন্তু আপনাকে খানায়ে কাবা বাইতুল্লাহ উসমান বিন তালহা চাবি দিল না, নামাজ পড়তে আপনি চিন্তা কইরেন না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কিছুদিনের মধ্যে মদিনা থেকে আপনাকে আবার মক্কায় আনবে, রাষ্ট্রপতি বানাইয়া। বলেন না সুবহানাল্লাহ। কি বানাইয়া? আওয়াজ বলেন, কি বানাইয়া? আবার রাষ্ট্রপ্রধান বানাইয়া আপনাকে আনা হবে। শুধু তাই নয়, খানায়ে কাবা বাইতুল্লাহর চাবি আপনার হাতে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন মদিনায়। আলোচনাটাকে আমি অনেক শর্ট করে ফেলেছি, এটা অনেক ঘন্টার পর ঘন্টা লাগে আলোচনা করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে 8 বছর হয়ে যায়। 8 বছর পরে আমার নবীজি স্বপ্নে দেখে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে উমরা করার জন্য মক্কায় আসছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা যখন সকালবেলা সাহাবীদের কাছে বললেন, সাহাবীরা পাগল পারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে যাবেন গো নবীজি মক্কায়, কবে যাবেন? কারণ আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমরা কোনো দিন তাদেরকে আজকে 8 বছর হয়ে যায় তাদের কোনো খোঁজখবর পাই না। ইসলামের কারণে, দ্বীনের জন্য, ইসলামের জন্য বাড়িঘর, টাকা পয়সা সব কিছু ছাড়িয়া আপনার সাথে মক্কা থেকে হিজরত করে দ্বীনের জন্য চলে আসছি। কথাটা ঠিক কিনা? আত্মীয় স্বজন থাকলে মায়া লাগে কি লাগে না? তাদের সাথে কোনো কানেকশন নাই, কোনো যোগাযোগ নাই, কারণ আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার কারণে। কথাটা ঠিক না বেটি? আর আজকে আমরা কিছু কোরআন সুন্নাহর সঠিক কথা তুলে ধরলে মানুষ লেলিয়ে দেওয়া হয় ওলামায়ে কেরামদের পিছনে, খতিবদের পিছনে, আলেমদের পিছনে। কথাটা ঠিক না বেটি? মুসলমান নামে মুনাফিক কিছু মানুষ আমাদের দেশে আছে যারা নিজেদেরকে ইসলাম এবং মুসলমান হিসেবে পরিচয় দেয়, কিন্তু তাদের মধ্যে তারা ধারণ করে খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কালচার, ব্যবহার, আচার আচরণ। কথাটা ঠিক না বেটি? আপনি আমি মুসলমান হিসেবে রাসূলের সুন্নাহ এবং রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়নে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে দুনিয়াতে সাকসেস, আগামী হাশরের ময়দানে তোমরা আমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাহকে বাদ দিয়া আমরা সেই খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের কালচার আমরা আমাদের মাঝে কি করি? ধারণ করি। নাউজুবিল্লাহ বলেন। যে যাকে ধারণ করবেন, যার সাথে যার বেশি মহব্বত হবে, হাশরের ময়দানে তার সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। আল মারউ মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। কথাটা বুঝছেন না? হিসাব করতে কিছু কিছু পাওয়ারে, কিছু কিছু অর্থনৈতিক, কিছু কিছু ক্ষমতা, কিছু কিছু বিষয় নিয়ে আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাবেন, কোনো দিন হবে না। যেই কোনো মুহূর্তে আপনার আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে,
ওই সময় একমাত্র নেক আমল ব্যতীত অন্য কোনো কাজে আসবে না। রাসূলের সুন্নাহ ব্যতীত, আল্লাহর ফরজ ব্যতীত অন্য কোনো জিনিস আপনার আমার ক্ষমতায় কোনো কাজে আসবে না। টাকা বলেন, পয়সা বলেন, ব্যাংক ব্যালেন্স, 5 তলা 10 তলা বিশাল বিশাল বাড়ি ইমারত, কোনো কিছু কাজে আসবে না। কথাটা ঠিক কিনা? সাথে যাবে একমাত্র নেক আমল। সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন যাবেন গো নবীজি উমরা করার জন্য? আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে উমরা করার নিয়ত করছেন। সুবহানাল্লাহ। কোন কয় হাজার? আওয়াজ দেখুন, কয় হাজার? রওনা দিয়ে দিছে। রওনা দিয়ে দেওয়ার পরে মক্কায় খবর গেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 10,000 লইয়া আইতাছে। সুবহানাল্লাহ। কোন কি আপনারা খুশি না? অনেকে খালি মুখ চিপ্পা ধরে রাখতেছেন, কারণটা কি? ইয়েস নট হানা কইতে কোন সমস্যা আছে নাকি? আমার মাহফিল ছিল গত পরশু দিনে ঢাকা নারায়ণগঞ্জ আল আমিন নগর। 2 দিন ব্যাপী তাফসির মাহফিলের প্রথম দিনের প্রধান ছিলাম আমি। এর পরের দিন ছিল ময়মনসিংহ, 2 দিন ব্যাপী মাহফিলের লাস্টের দিনের প্রধান। আলহামদুলিল্লাহ। কন বলে হুজুর আপনি দেখতে দেখা যায়, বোঝা যায় না। এমনি দেখতে বোঝা যায় না, কিন্তু আলোচনা ময়দানে বসলে আপনি বুঝতে পারতেন না আল্লাহ তাআলা কি রহমত করে। সুবহানাল্লাহ। কোন আগামীকাল বরুড়া, এরপরের দিন মেঘনা, এরপরের দিন নরসিংদী, এরপরের দিন চাঁদপুর হাইমচর। আলহামদুলিল্লাহ। কোন কারণ যতক্ষণ কথা হবে ততক্ষণ কোরআন থেকে হবে, একটা কথাও বাহিরে না। আলহামদুলিল্লাহ বলেন, একটা কথাও বাহির থেকে হবে না। যখন কাফেররা জানতে পারলো মক্কায় কুরাইশ নেতারা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো রাতের অন্ধকারে একা তার বন্ধু সাথী আবু বকরকে নিয়ে পালাইছে, কিন্তু এখন তো মক্কা আসতেছে 10,000 সাহাবীকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। একা গেছে রাতের অন্ধকারে আর আসতেছে 10,000 লইয়া। আমরা যেই কষ্ট তারে দিছি, খাইতে দেই নাই, বসতে দেই নাই, রাস্তাঘাটে বাইরে হইতে দেই নাই, অপমান অপদস্থ কটূক্তিমূলক কথাবার্তা আলোচনা সর্ববিষয়ে তাকে আমরা শুধু কষ্টই দিয়েছি। আজকে যেভাবে 10,000 সাহাবী লইয়া আসতেছে, একজনেরও পিঠের চামড়া থাকবে না। কথা কয় না? একজনের পিঠের চামড়া তারা বুঝছে, কারণ যদিও মূর্খ জ্ঞানের দিক দিয়ে, কিন্তু শিক্ষা তো ঠিকই আছিল। তারা বুঝতে পারছে মুহাম্মদ যেহেতু রাতের অন্ধকারে গেছে, আসতেছে 10,000 লইয়া, এখন তাদেরকে যে কোনো ভাবে বাধাগ্রস্ত করতে হবে। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে কাউন্টার দিয়ে দিলেন। হুদাইবিয়া নামক জায়গায় কাউন্টার দিয়ে তারা তাদের প্রতিনিধি পাঠিয়ে দিলাম। আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাহেবা তাদের প্রতিনিধি দিয়ে পাঠাইছে, আর বলে দিল এই বছর উমরা করতে যাওয়া যাবে না, আগামী বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বড় বড় লিডারেরা এখন দেখা যায় বেকায়দা পড়ে গেছে। 10,000-এর নাম শুনে তাদের পেটের ভিতরে হামেশা হয়ে গেছে। আজকে যায়েন না, তারা যেই শর্তগুলো দেয় শর্তগুলো মাইনা নেন। শর্তগুলো যদিও সব কিছু তাদের পক্ষে দেখা যায়, কিন্তু বাস্তবিকে মুসলমানদের পক্ষে বিজয়ের একটা শর্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত যখন লাগবে, এখানে একটা বিশাল কাহিনী জন্য দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে, লেখো শর্তের বিষয়গুলো লিখে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের পক্ষ থেকে যে প্রতিনিধি আসছে, সে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা যদি তোমাকে রাসূল হিসাবে মেনে নেই, তাইলে এখানে শর্তের কোনো প্রয়োজন পড়ে না। কথাটা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, যখন বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না শর্তের মধ্যে, আল্লাহ রাসূল তাদের শর্ত মেনে নিলেন। আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যত কথাই বলেন,
আপনি আমাদেরকে যত কথাই বলেন, আমরা আমাদের জীবনে প্রাণ থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন লেখলেন না, আল্লাহ রাসূল খাতের খাতাটা টান নিয়ে নিজেই লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দিনের স্বার্থে কত ছাড় দিলেন, কথাটা ঠিক না ঠিক? ইসলামের স্বার্থে ছাড় দিলেন। সমঝোতা এক পক্ষ হয় না, সমঝোতা দুই পক্ষে মিলেই করতে হয়, কথাটা ঠিক না বেটে? তারপরে যখন লেখালেখি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা চতুর্দিক দিয়ে চোখের পানিগুলো বাড়াই দিলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল, আমার রাসূলের বন্ধুরা, আমার রাসূলের সাহাবীরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখার কারণে তারা অনেক কষ্ট পেয়েছে। আমার রাসূলকে শুধু আমি 10 বছরের জন্য দুনিয়ায় পাঠাই নাই, 10 বছরের রাসূল হিসাবে পাঠাই নাই। যাও যাও, আয়াতটা লইয়া যাও। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির শুরু থেকে সর্বশেষ এবং কিয়ামতের ময়দানও আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আয়াত দিয়ে পাঠাই দিলেন। আমার রাসূলের সামনে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বছরের জন্য একটা চুক্তি হইতেছে ইসলাম এবং কাফেরদের মধ্যে। এখানে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লেখার কারণে আপনার সাহাবীরা অনেক কষ্ট পাইতেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা নিজের চোখের পানি দিয়ে বুক বাসায় দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বছরের জন্য তো শুধু আপনাকে নবী বানাইয়া পাঠাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য সিলমোহর মাইরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আপনার নাম একবারে লিপিবদ্ধ করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের খাতা আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরকার নাই। আরশে আজিম থেকে শুরু করে কোরআনের 30 পারা কোরআন শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোরআন থাকবে, ওই জায়গা আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার স্থায়ীভাবে লিখে দেওয়া হলো। বলেন না সুবহানাল্লাহ। আপনার সাহাবীরা যেন এই জন্য কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলের মহব্বত, ভালোবাসা, কথাটা ঠিক কিনা? বিশাল ঘটনা, এখানে আর কথা বলা যাবে না, যেহেতু আমি যে ঘটনার জন্য আমি আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবছর আর উমরা করলেন না। উমরা না করে চুক্তি অনুযায়ী আগামী বছর উমরা করার জন্য চলে আসলেন। 1 বছর পরে যখন চলে আসে, 1 বছর পরে 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় যখন ঢুকে, মক্কায় ঢুকার সাথে সাথে কুরাইশ না তারা জানতে পারলো এইবার যেহেতু 10,000 লইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঢুকতেছে, আমরা তাকে খাইতে দেই নাই, চলাফেরা করতে দেই নাই, তাকে বসতে দেই নাই, আত্মীয় স্বজন সহ তাদের সাথী সঙ্গীদেরকে কাউদেরকে শান্তি দেই নাই। 10,000 সাহাবী নিয়ে সে মক্কায় একসাথে ঢুকতেছে, আমাদের একটা কেউ সে আস্ত রাখবে না, ফারাইয়া বর্তা বানায় লাইব। কথাটা ঠিক কিনা? যার যে যেভাবে আসো পালাইতে থাকো, মক্কায় থাইকো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই থেকেই ঘোষণা দিয়ে দিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। যারা নাকি খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে যাবে, যারা আমার মেয়ের বাসা হাবিবার মধ্যে চলে যাবে, এইভাবে করে যারা এই কয়েকটা স্থানে চলে যাবে তারা নিরাপদে থাকবে। এই যদি তারপরও তোমাদের যদি ভাগ্য ভালো হয়, কপাল ভালো হয়, এর মধ্যে তারা তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, ঈমান আনতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল চলে আসলেন 10,000 সাহাবীদেরকে নিয়ে। মক্কা আসার পরে কাফের যত বড় বড় লিডাররা ছিল, ডরে ভয়ে তারা একজনও বাড়িতে নাই। কথাটা ঠিক না বেটি? দেখতেছে হুজুরের চাচা আব্বাস আর আবু সুফিয়ান মাথা মুড়ি দিয়া বড় করে রুমাল গোমটা দিয়া যাইতেছে। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর দেখো দুইজন লোককে গিয়ে দেখো তারা পালায়া যায় কেন? আবু বকর যাইয়া দেখে 2জন বড় বড় লিডার, একজন আমার রাসূলের চাচা আব্বাস, আরেকজন হইল আবু সুফিয়ান। ডাক দিয়া কয়, এখনো কি আপনাদের সময় হয় নাই? এখনো কি আপনাদের ভিতর ঈমান ঢুকে নাই? আপনারা কি বুঝেন না রাহমাতাল লিল আলামিন
মক্কায় আগমন করেছে, আপনাদেরকে ক্ষমা করে দিবে, চলেন সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান কয়, যেই কষ্ট দিছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের, যেইভাবে আমরা নির্যাতন করেছি থেকে আমাদেরকে মাপ দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আপনাদের মতো মন মানসিকতার চিন্তা ভাবনা নিয়ে কথা বলবেন না, চলেন আমাদের নবীর কাছে, আপনি যাইয়া বলতে দেরি হবে, আপনাকে ক্ষমা করতে দেরি হবে না, বলেন না সুবহানাল্লাহ। দুইজনকে নিয়ে আসলেন আমার রাসূলের কাছে। আসার পরে আমার নবীজি ডাক দেয়া কয়, চাচা এখনই সময় হয় না, এখনো কি আপনারা ঈমান আনবেন না? সাথে সাথে তারা ঈমান কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। নবীর সাথে আসছে 10,000, আর ওই জায়গার মধ্যে একসাথে মুসলমান হয়েছে 4,000। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন। কাহিনী মনে করতেছেন নাকি? কথা দিয়ে কাহিনী না, তাফসীরের কথা, কথাটা বুঝেন না? কাহিনী না, আলহামদুলিল্লাহ বলেন। কোনো গল্প কাহিনী না, ব্যাখ্যা বিশ্লেষণের কথা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাথে নিয়ে আসছেন, আর নতুন মুসলমান হয়েছে 4,000। কয় হাজার হয়েছে? 14,000। আমার নবীজি হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে কাবার ভিতরে ঢুকলেন। কাবার ভিতরে ঢুইকা 360টা মূর্তি আছিল, হাতে যেই সোরা ছিল, সোরা দিয়া সবচেয়ে বড় যেই মূর্তি ছিল হুবল। কি নাম? হুবল। এইভাবে লাত উজ্জার প্রত্যেকটা মাথার মধ্যে আঘাত করে করে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আলো চলে আসে সেখানে আর অন্ধকার থাকতে পারে না, যেখানে সত্য চলে আসে ওই জায়গার মিথ্যা থাকতে পারে না। মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে। খানায়ে কাবা বাইতুল্লাহর ভিতরে আর কোনো মূর্তি থাকতে পারে না, কথাটা ঠিক কিনা? সাহাবীদেরকে ডাকতে বললেন, সকল মূর্তি ভেঙ্গে চুরমার করে খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে সব কিছু দুমড়ে মুচড়ে পরিষ্কার করে জমজমের পানি দিয়া খানায়ে কাবা বাইতুল্লাহর ভিতরটাকে পরিষ্কার করো, সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি দিয়ে ধৌত করার পরে শুকরিয়া তান সবাই এটার ভিতরে 2 রাকাত করে নামাজ আদায় করলেন, বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পরে আস্তে আস্তে করে জোহরের নামাজের আজান সময় হয়ে গেছে। কি হয়ে গেছে? জোহরের নামাজের আজানের সময় হয়ে গেছে। এখন আজান দিতে হবে কিনা? এখন আজান দিতে হবে। এখন আজকে তো মক্কা বিজয়ের দিন, কথাটা ঠিক কিনা? আজকে যিনি আজান দিবেন তিনিই আজীবন সমাদৃত থাকবেন। খানায়ে কাবা বাইতুল্লাহর উপরে উঠে আজান দিতে হবে, সুবহানাল্লাহ বলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে আসছেন 10,000, এখানে মুসলমান হয়েছেন 4,000। কত হাজার হয়েছে? 14,000। 14,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল একটা পরামর্শ করলেন, আজকের জোহরের নামাজের আজানটা কে দিতে পারে? এখন এক একজনের নাম বলছে, কথাটা বুঝেন না? সবার নাম বলার পরে যেহেতু আমার রাসূল হলেন কর্ণধার, আমার রাসূল হলেন সভাপতি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার রাসূল সবকিছু, আমার রাসূল সিদ্ধান্ত দিবেন। সব কিছুর পরে আমার রাসূল সিদ্ধান্ত দিয়ে দিলেন, আজকের জোহরের নামাজের আজান দেবে আমার কৃতদাস বেলাল, বলেন না সুবহানাল্লাহ। যেই বেলাল ইসলাম গ্রহণ করতে যাই এত কষ্ট করেছে, শুধু কষ্টই করে নাই, উমাইয়া তাকে এত জ্বালা নির্যাতন করেছে। উমাইয়ার ঘোড়ার ভিতরে দড়ি লাগাইয়া দড়ির মাথার ভিতরে বেলালকে বাঁধছে। তেজস্বী ঘোড়া কি মরুভূমির পাহাড়ের উপর দিয়ে দৌড়াইছে। দৌড়ানোর পরে ঘোড়ার পিছনের দড়ির মধ্যে বেলাল এই পাথরে বাড়ি খায়, ওই পাথরে বাড়ি খায়। এমন করতে করতে বেলালের শরীরের রক্তের গুত্তের টুকরাগুলো প্রত্যেক পাহাড়ের প্রত্যেক পাথরের কর্নারে কর্নারে ঢুকে গিয়েছে, কথাটা ঠিক কিনা? কত কষ্ট করেছেন বেলাল ঈমান আনার কারণে। শুধু কষ্টই করেন নাই, উমাইয়া আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকে। আমার বেলাল আল্লাহ রাসূলের কাছে ঈমান আনার কারণে, সে শুধু আহাদ আহাদ বলার কারণে উমাইয়া দাঁতের বাহিরে জিহ্বাটাকে এনে একটা পেরেক মেরে দিলেন, নাউজুবিল্লাহ বলেন। সে যাতে আর জিহ্বা লেনে আমার আল্লাহকে ডাকতে না পারে, নাউজুবিল্লাহ কোন।
বলেন তো দেখি এই কষ্টটা কেন হয়েছে? ইসলাম গ্রহণ করার কারণে। কেন ধরেছেন? একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা পাঠ করার কারণে, ঈমানের জন্য, ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করে গেছেন। আমরা ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়তে মসজিদে ঢুকতে পারি না। কথাটা ঠিক না বেটি? আমরাও মুসলমান, আবার পরিষদে উযু দোয়া করে নবীর উম্মত না আমরা, শাফায়াত নিয়ে জান্নাতও চলে যাবো, সুবহানাল্লাহ। কিন্তু এটা ভাগ্যবান যে আমার রাসূলের খাতিরে গুনাহগার উম্মত ও শাফায়াত, আল্লাহ রাসূলের শাফায়াতের বিনিময়ে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা আমার রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার রাসূলের সুন্নাহগুলো আদায় করবে, আল্লাহর ফরজগুলো আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা সসম্মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অগ্রভাগে রাসূলের সাথে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। সবাই জান্নাতে যাইবো ঠিক, কিন্তু জাহান্নামে ফুইরা টুইরা সারখার হইয়া এরপরে যাইবো। কথাটা বুঝছেন না? এটা হবে ঈমানের কারণে। কিসের কারণে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে ডাকার কারণে উমাইয়া জিহ্বাটা বের করে দাঁতের বাহিরে এনে পেরেক মেরে দিলেন। এখন জিহ্বার ভিতরে নিতে পারে না, বাহিরে আনতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কালেমা পড়ে ঈমান আনার কারণে উমাইয়া এত এত কষ্ট দিয়েছে তাকে, কিন্তু সর্বশেষ একটা কষ্ট দিয়েছে, তার জিহ্বাটাকে দাঁতের বাহিরে এনে পেরেক মেরে দিয়েছে। তারপরও সে আহাদ আহাদ বলা ভুলে না। বলেন না সুবহানাল্লাহ। আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে, বেলাল রে, তোমাকে এত এত কষ্ট দেওয়া হয়, এত নির্যাতন নিপীড়ন করা হয়, অত্যাচার স্টিম রুলার সর্বশেষ পর্যন্ত তোমার উপরে চালানো হয়েছে কালেমা পড়ার কারণে, তুমি কি একটু আস্তে আস্তে করে আমার আল্লাহকে ডাকতে পারো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলল, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যতই দেখতেছো আমি বেলালকে কষ্ট দেই, কষ্ট আমার কাছে কষ্ট নয়। আমি যত বেশি বেশি করে আল্লাহর নাম ডাকি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে ভালোবাসে, দুরূদ পাঠ করি, আমাকে যতই কষ্ট দেওয়া হয়, ঈমানের বিনিময়ে যত কষ্ট দেয়, তার চেয়ে আরো বেশি আরাম আমি পেতে থাকি আমার আল্লাহর নাম জপার কারণে। বলেন না সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? কারণ তোমরা দেখতেছো বাহ্যিক দৃষ্টি দিয়া দুনিয়ার জমিন আমাকে অনেক কষ্ট দেয়, কষ্ট তারা দিতে থাকুক, আমি যখন আল্লাহর দিকে চলে যাই, আল্লাহকে হাজির নাজির ডেকে জেনে ডাকি, তখন দুনিয়ার কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো ঈমান, আবেগ, ভালোবাসা। কথাটা ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে যখন এই খবর চলে গেল, এই খবর চলে যাওয়ার পরে ডাকতে বললেন, কে আছো রে? আমার বেলালকে তোমরা উমাইয়ার কাছ থেকে বিদায় কিনে নিয়ে আসতে পারবে, মুক্ত করে নিয়ে আসতে পারবে? সাহাবীরা তো আল্লাহ রাসূলের কথা শোনার জন্য পাগল পারা। কথাটা ঠিক না ঠিক? তারা তাদের জীবনের টাকা পয়সা, অর্থ সম্পদ যা কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের করতে দেরি, তারা দিতে দেরি হয় না। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে মুক্ত করে আনতে পারি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, বেলালকে মুক্ত করে নিয়ে